গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এবং এর পাল্টা জবাবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান, লেবানন আর ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। এই সংঘাতে খেসারত দিতে হয়েছে খোদ যুক্তরাষ্ট্রকেও। যুদ্ধের ছোবল থেকে রক্ষা পায়নি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। মধ্যপ্রাচ্য জুড়ে ধ্বংসযজ্ঞের চিত্র শিউরে ওঠার মতো। সংঘাতে সবচেয়ে বেশি মানবিক ও সামরিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরান ও লেবানন। ইরানের সর্বোচ্চ নেতার প্রাণহানি সহ কয়েক হাজার সামরিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে ১৩,০০০-এর বেশি স্থাপনা। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বৈরুত সহ বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। ইসরায়েলকেও সামলাতে হয়েছে হাজার হাজার রকেট ও ড্রোন হামলা, বাজাতে হয়েছে রেকর্ড সংখ্যক এয়ার রেইড অ্যালার্ট, ঘটেছে প্রাণহানি। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শুধু সরাসরি যুদ্ধে অংশ নেওয়া দেশগুলোই নয়, ইরানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরব, ইউএই এবং বাহরাইন। আবুধাবির পেট্রোকেমিক্যাল প্লান্ট, বাহরাইনের বাপকো এনার্জিস এবং সৌদি আরামকো রিফাইনারিতে ভয়াবহ হামলা বিশ্ব জ্বালানি বাজারকে চরম সংকটে ফেলেছে। হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বাধাগ্রস্ত হয়েছে বিশ্বের প্রায় ২০% সামুদ্রিক তেল সরবরাহ। মধ্যপ্রাচ্যে যে আগুনের সূত্রপাত হয়েছিল ১৪ দিনের যুদ্ধবিরতিতে, তা সাময়িক শান্ত হলেও পুরোপুরি নেভেনি। পরাশক্তিগুলোর এই ভূরাজনৈতিক দ্বন্দ্বে একদিকে যেমন ইরান, লেবানন ও ইসরায়েলে ঘটেছে চরম মানবিক বিপর্যয়, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে হামলায় তৈরি হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।